হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে অনলাইন বিজনেস করার জন্য একটা সঠিক রোডম্যাপ দিব। তার জন্য আমি একটি গল্প বানিয়েছি, যে গল্পটি শোনার পর আপনারা অনলাইনে বিজনেস করতে পারবেন। তাহলে গল্পের মাধ্যমে আপনারা কিভাবে অনলাইনে বিজনেস করবেন তা আজকে আপনাদেরকে পুরোপুরি বলবো। তাহলে গল্পটা শুরু করা যাক। রাত তখন 2টো, নিঃশব্দ। ঘরের জানালা দিয়ে ঢুকে আসা চাঁদের আলো কম্পিউটারের পর্দায় পড়ছে। শুভ বসে আছে তার ছোট্ট টেবিলটায়। মাত্র 1 মাস আগে শুভ ওর জীবনে কোনো লক্ষ্য ছিল না। বন্ধুরা, যখন চাকরির প্রস্তুতি ব্যস্ত শুভ তখন নিজের সময়গুলো নষ্ট করত ইউটিউবের এলোমেলো ভিডিও দেখে। কিন্তু একদিন হঠাৎ তার ইউটিউবে স্ক্রলে চোখে পড়ে একটি ভিডিও। আপনি কি অনলাইনে নিজের ব্যবসা শুরু করতে চান? ভিডিওটা দেখে শুভর মনে একটা নতুন আগ্রহ জন্মায়। সে ভাবতে শুরু করে, আমি কি পারবো? আমার তো টাকা নেই, ব্যবসার অভিজ্ঞতাও নেই। তবে শুভর মনে গভীর একটা ছোট্ট আশা তখনও বেঁচে ছিল। শুভ প্রথমেই নিজের আইডিয়া নিয়ে ভাবলো বাজারে কি কি চলছে। সে বুঝতে পারলো লোক এখন স্বাস্থ্য সচেতন হচ্ছে। শুভর মাথায় এলো স্বাস্থ্য সেবার সাহায্যকারী প্রোডাক্ট নিয়ে কাজ করা যেতে পারে। উদাহরণস্বরূপ ফিটনেস ব্র্যান্ড, হেলথ ড্রেসিংস বা জিম অ্যাক্সেসরিজ। কিন্তু সমস্যা হলো শুভর পকেটে মাত্র 500 টাকা। কীভাবে ব্যবসা শুরু করব? শুভ ইউটিউবের আরও কিছু ভিডিও দেখতে শুরু করল এবং শিখল ড্রপ শিপিং নামের একটি কৌশল। এই মডেলে কোনো পণ্য নিজের কাছে রাখার প্রয়োজন নেই। গ্রাহক অর্ডার করলো, সরাসরি তৃতীয় পক্ষের ব্র্যান্ডের থেকে পণ্য পাঠানো হয়। শুভ প্রথমে নিজের জন্য একটি বিনামূল্যের শপিফাই ওয়েবসাইট তৈরি করলো। এরপর আলিবাবা থেকে কিছু সস্তা কিছু মানসম্পন্ন প্রোডাক্ট নির্বাচন করলো এবং নিজের ওয়েবসাইট তালিকাভুক্তি করলো। শুভর ব্যবসা শুরুর দিনগুলো ছিল অনেক কষ্টের। তার কোনো অভিজ্ঞতা ছিল না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করতে হয় তা জানতো না। রাতের পর রাত সে ফেসবুকে মার্কেটিং নিয়ে গবেষণা করলো। অবশেষে একটি ছোট্ট অ্যাড ক্যাম্পেইন চালিয়ে সে তার প্রথম অর্ডার পেল। গ্রাহক 1500 টাকার একটি ফিটনেস ব্র্যান্ডের প্রোডাক্ট কিনেছিল। শুভর লাভ হলো 200 টাকা। কিন্তু সে দিনটি ছিল শুভর জীবনের সবচেয়ে আনন্দময় দিন, কারণ সে বুঝল এটি সম্ভব। যখন শুভর ব্যবসার একটু একটু করে বাড়তে লাগলো, তখন সে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হলো। ডেলিভারি সমস্যা, কখনো কখনো ব্র্যান্ডের পণ্য দেরিতে পাঠাতো, এতে গ্রাহকরা বিরক্ত হতো। গ্রাহক সন্তুষ্ট কিছু পণ্য প্রতিশ্রুতি মান অনুযায়ী না হলে গ্রাহক রিফান্ড চাইত। শুভ এই সমস্যাগুলো সমাধানের জন্য দ্রুত ব্যবসা নিল। নতুন ব্র্যান্ডের খোঁজ নিল যারা নির্ভরযোগ্য এবং দ্রুত ডেলিভারি দিতে পারে। নিজের ওয়েবসাইটে রিফান্ড পলিসি যোগ করলো, যা গ্রাহকের আস্থা বাড়ল। শুভর এক বড় সাফল্য আসে যখন সে তার ব্যবসার জন্য একটি ভাইরাল মার্কেটিং ক্যাম্পেইন চালায়। সে ফেসবুক, ইনস্টাগ্রাম একটি ভিডিও বানালো যেখানে দেখানো হয়েছিল কিভাবে ফিটনেস ব্র্যান্ড ব্যবহার করলে দৈনন্দিন জীবনে আরও সহজ হয়ে যায়। ভিডিওটি 1 সপ্তাহের মধ্যে 1 লাখ ভিউ পায়, 200 অর্ডার আসে মাত্র 7 দিনে। শুভ তার ওয়েবসাইটে একটি ইমেইল সাবস্ক্রিপশন অপশন চালু করে, যা আরও বেশি গ্রাহক ধরে রাখতে সাহায্য করে। শুভ শুরুতে যেখানে থেকে শুরু করেছিল 3 মাস পরে সেই জায়গায় সঙ্গে তুলনা করলো, যেন আকাশ পাতাল পার্থক্য। তার মাসিক আয় 50,000 টাকায় পৌঁছায়। এখন তার ওয়েবসাইটে 100টির বেশি প্রোডাক্ট তালিকাভুক্ত করে। তার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা 10,000 ছাড়িয়ে যায়। গ্রাহকরা রিভিউতে লিখতে থাকে শুভর ব্যবসার পণ্যগুলো মানসম্পন্ন এবং দামি সাশ্রয়। 1 বছর পর শুভ শুধু নিজের ব্যবসা নিয়ে সম্বন্ধে থাকেনি, সে অনলাইন নিয়ে উদ্যোক্তার সাহায্য করতে শুরু করল। নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি বুক লিখল। ড্রপ শিপিং দিয়ে সাফল্য হওয়ার আপনার পথ চলা একটি ইউটিউব চ্যানেল চালু করল। সেখানে সে নতুন নতুন কৌশল শেখায়। শুভ
আজও তার ব্যবসায় নতুন নতুন ধারণা যোগ করছে। তার লক্ষ্য শুধু নিজে সফল হওয়া নয়, বরং অন্যদের অনুপ্রেরণা করা। শুভর এই গল্প আমাদের শেখায় অনলাইন ব্যবসা শুরু করা যেতে কখনোই কঠিন মনে হোক না। কোনো কিছু ইচ্ছা কঠোর পরিশ্রম দিয়েও তার সম্ভব। প্রয়োজনে শুধু সঠিক কৌশল এবং ধৈর্য ধরে এগিয়ে যাওয়া। শুভর মতো আমরাও যদি নিজের সম্পূর্ণ পূরণ করতে পথে এক পা বাড়িয়ে, তাহলে সাফল্য একদিন আমাদের হাত ধরবেই। আপনারা যাতে অনলাইন বিজনেস করতে পারেন তার জন্য একটি গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝানো হলো। আশা করি যদি গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো গল্পতে।